ওষুধের দোকানে চিকিৎসকের প্রেসক্রিপশন অমান্য করে উচ্চ পাওয়ারের ওষুধ দেওয়ার অভিযোগ দোকানদারের বিরুদ্ধে। পরে ওই ওষুধ খেয়ে গর্ভপাত অন্তঃসত্ত্বা মহিলার। ঘটনায় আসানসোলের জেমারি। আসানসোলের সালানপুর থানা এলাকায় মর্মান্তিক ঘটনা। জেমারি রেলগেট সংলগ্ন এক বেসরকারি ওষুধের দোকানে চিকিৎসকের প্রেসক্রিপশন অমান্য করে উচ্চ পাওয়ারের ওষুধ দেওয়ার অভিযোগ উঠেছে। পরিবারের অভিযোগ, ওষুধ খেয়ে গর্ভপাত হয় অন্তঃসত্ত্বা মহিলার। অন্তঃসত্ত্বা মহিলার নাম চাঁদনী মাহাতো, জেমারি শিরিশপেরিয়া এলাকার বাসিন্দা। তার 2-3 দিন পর আসি, 5 দিন পর আমি তো গাড়ি চালাই, আমি বাইরে থেকে আসি, আবার যখন জিজ্ঞেস করি আমি শুনছি যে ওই ট্যাবলেটটা খাচ্ছে, বউ রাত্রেবেলা বেহুশ হয়ে যাচ্ছে। ওরা সেদিন কেয়ার করে আমরা এবারে কারো কোনো পেশেন্ট থাকে, ও তো জীবনে চালায়, ও তো খাবে ওষুধ, মানে 100 জায়গায় 200 দেওয়া আছে। এরা আমরা তো জানতে পারিনি। আমি যখন 5 দিন পর বাড়ি আবার ফিরি, আর এদের পরে দেখছি আমার বউ আবার বেহুশ হয়ে যাচ্ছে। দোকানদার আপনাকে কি বলেছিল 200 পাওয়ার? কোনো কিছু বলেনি, কোনো কিছু বলেনি। ওই ওষুধটা কবার খেতে বলেছিল? ওষুধ তো বলেছে রাত্রেবেলা খালি ঘুমাবার টাইমে একবার, আর রাত্রেবেলা খাবার খাচ্ছে আর ঘুমিয়ে যাচ্ছে। আর ঘুমিয়ে যাচ্ছে কি, ওকে লাড়লো আর উঠছে না। উচ্চ পাওয়ারের ওষুধ খাওয়ার পর চাঁদনীর অবস্থা আরো খারাপ হয়। শুরু হয় অসহ্য যন্ত্রণা ও তীব্র রক্তক্ষরণ। ফের ডাক্তারের কাছে নিয়ে গেলে তিনি বিস্মিত হয়ে জানান, এই ওষুধ অন্তঃসত্ত্বা মহিলার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। চিকিৎসার চেষ্টা করা হলেও অবস্থার অবনতি হতে থাকে। রবিবার পিঠাকিয়ারি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান গর্ভপাত হয়ে গিয়েছে। এটা কত পাওয়ারের দিয়েছিল ডাক্তার? ডাক্তার কত পাওয়ার? মেডিকেল 200 পাওয়ারের দিয়েছে। এখন আপনারা এসেছেন, কি বলছে ওরা? ডাক্তার ভুল হতেই পারে। আপনারা কি পুলিশ প্রশাসনকে জানিয়েছেন এটা? না, এখনো পর্যন্ত জানানো। তো আপনারা এখন কি চাইছেন? চাইছি যে একে তো ঠিক করতে হবে, আর এমনি ভাবে তো অনেক পেশেন্টকে তাহলে মেরে ফেলবে, মানে বাচ্চা নষ্ট হয়ে গেছে। আরো তো কেউ আসবে এর কাছে। এর জন্য কি আপনারা কোনো ক্ষতিপূরণ চাইছেন না কি চাইছেন? এই জন্য আজকে এসেছেন, কি জন্য কি চাইছেন? আপনাদের বক্তব্য ও যাতে ভালোভাবে সতর্ক হয়ে যায়, এমনি ভুল কোনোদিন না। এই খবর ছড়িয়ে পড়তেই জেমারিতে ক্ষোভ ছড়ায়। গ্রামবাসীদের একাংশ ওই ওষুধের দোকান ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন এবং দোকান বন্ধের দাবি তোলেন। পিডিকেতে মিসক্যারেজ বলে ওটাকে ইয়ে করেছে। তো এর আগের দিন কেউ ঝামেলা করতে এলো, এক গাদা লোক নিয়ে চেঁচামেচি করলো, আজকেও এসছে। আমি বললাম তো ডাক্তার তো বলেছে যে এটা হতেও পারে, এটা কোনো মানে নাই যে সবারই থাকে, অনেক সময় ভারী কাজ টাজ করলে এরকম মিস্টেক হয়ে যায়। তো যার ফলে এটা হয়েছে। সেখানে ওরা তো একটা অভিযোগ করছে কি আপনি ভুল ওষুধ দিয়েছেন। ভুল ওষুধ তো আমি তো বললাম, তো স্বীকার করছি তো আমি যে 100 mg ছিল বিডি করে খাবার জন্য। সেটা ডাক্তারকে যখন ওষুধটা দেখালাম, আমি দেওয়ার আগেই দেখালাম, তখন বলছে হ্যাঁ একবার করে চলবে। তাহলে তো সেটা একবার করে একবারে। আচ্ছা, ডাক্তার ওই ওষুধটা দেওয়ার আগে কি ডাক্তারকে দেখিয়েছিলেন আপনি? হ্যাঁ, ডাক্তারের নির্দেশেই করেছে। হ্যাঁ, কিন্তু যেহেতু প্রেসক্রিপশন 100 লেখা হয়ে গেছে, সেটাকে যেহেতু ঘরের ব্যাপার আছে বলে আর ওটা আর 200 লেখা নেই। কোন ডাক্তার? কোন ডাক্তার? ডাক্তার এপি যদি যাবে, সেই ডাক্তারের সাথে পরে যোগাযোগ করতে এসছে। সে ডাক্তার ওদেরকে বললো যে 200 চলবে একবার করে, কোনো অসুবিধা নাই, তবে যে বেশি অসুবিধা হলে তোমরা হাসপাতালে ভর্তি করো বা দেখাও, এটুকু বলেছে। মানে ডাক্তার নির্দেশেই করেছেন, দিয়েছেন। ঘটনাস্থলে পৌঁছে সালানপুর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হবে। আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট, ওঙ্কার বাংলা।